কলকাতার হোটেলে রুমে বসে কফি বানাচ্ছি। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো একটা কফির প্যাকেট দিয়ে দিলাম, আর একটা চিনির প্যাকেট দিয়ে দিলাম, একটা দুধের প্যাকেট দিয়ে দিলাম। তবে একটা দুধ দিয়ে মনে হলো যে মুখে দিয়ে দেখলাম যে একটু তিতা তিতা লাগতেছে, তার জন্য আরেকটা দুধের প্যাকেট ছিঁড়ে দিয়ে দিলাম আর কি। তো এখানে অনেকগুলি দুধের প্যাকেট, চিনির প্যাকেট আর কফির প্যাকেট দিয়ে রেখেছিল। তবে আমি শুধু কফি বানিয়ে খেয়েছি, আপনাদের ভাইয়া তেমন একটা খায়নি। তো আমি বসে বসে যখন রুমে আসতাম তখন বসে বসে দুধের প্যাকেটগুলি ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি। যাই হোক, চাটা খেয়ে সন্ধ্যার দিকে বের হয়ে গেলাম। সারাদিন যেহেতু যেহেতু আসছি একটা দেশে বেড়ানোর জন্য, তো বেড়াইতেছি, ঘুরতেছি, ফিরতেছি, তো রুমে খুব কমই থাকা হয়। তো শপিং রাখার জন্য রুমে গিয়েছিলাম। আর একটা সিম দরকার, তো আমার ফোনে সিম নাই, তার ফোনে সিম আছে কিন্তু আমার ফোনে সিম নাই। তো একটা সিম নিয়ে নিলাম 500 450 রুপি। আর কলকাতায় এসেছি, মাটির কাপে চা খাবো না তা তো হয় না। তবে আমার কাছে আহামরি ওরকম কিছুই লাগে নাই। আমরা যেরকম বাংলাদেশের চা খাই ওরকমই লেগেছে। তবে মাটির কি বলে হাঁড়িতে চা, এটাই একটু আনকমন। তবে আমাদের বাংলাদেশেও পাওয়া যায় মাটির হাঁড়িতে চা। 20 টাকা করে রুপি নিয়েছে। তো চা খেয়ে চলে যাচ্ছি আমরা খাবারের সন্ধানে। তো রাতে যেহেতু খেয়ে দিয়ে একবারে রুমে যাব, তো রিক্সা দিয়ে যেতে হবে যেখানে আমরা খাবো আর কি। তো বিভিন্ন জায়গায় এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এইভাবেই আসলে যাওয়া আসা করছি। তো যাই হোক, আমরা এখন হোটেলে চলে যাব আর কি। তো একটা হোটেলে, বাংলাদেশি হোটেলে আর কি। তো আপনাদের ভাইয়া নেহারি খাবে, বললো যে নেহারি খেয়ে দেখেন স্যার। তো নেহারি নিল, আর রুটি নিল, মানে তেল ছাড়া পরোটা নিল। আমি বলছি আমি ভাত খাবো। তো ভাত বলাতে তারা এত কিছু এনে দিয়েছে, তো আমি তো এত কিছু খাবো না। শুধু গরুর কি বলে কালা ভুনাটা দিয়ে আমি ভাত খেয়েছি, আর ডালটা দিয়ে ভাত খেয়েছি, কারণ অত কিছু আসলে খাওয়া সম্ভব না। আর এগুলি নিয়ে ওয়েস্ট করব, যেহেতু সে খাবে না, আমি একা একা তো এত কিছু খেতে পারবো না। কিন্তু এনে যখন দিয়েছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, এই আর কি। তবে নিহারিটা কিন্তু আমাকে খেতে হয়েছিল পরে, কারণ সে অত বড় নিহারি খেতে পারে নাই। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম হোটেলের নিচে একটা ফলের দোকানে। আপনাদের ভাইয়া আপেল কিনলো, সে রাতের বেলা ফল খায়, তো আপেল নিল। তো রাতে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সকালে। তো ইডলি, এটাকে ইডলি বলে। তো আজকে ইডলি নিয়েছি, কর্নফ্লেক্স নিয়েছি, আর ভেজিটেবল নিয়েছি। তো যে হোটেলে উঠেছি 4 স্টার হোটেল, তো সেখানে সকালে নাস্তাটা ফ্রি ছিল, আমাদের রুমের সাথে আর কি ফ্রি ছিল। আর দুপুরে আর রাতে আমরা বাহিরেই খেতাম। তো এই তো খেয়ে নিলাম। আর নিলাম ডিম ভাজা, পরোটা, সরি পরোটা না, তো এটাকে বলে পুরি। আর এটা কি ছিল আমি জানি না, তারপরে নিলাম, কিন্তু তেমন একটা মজা লাগে নাই। তবে পুরিটা আর আলুর যে দম বলে না কি বলে জানি না, ওইটা ভালো লেগেছে। আর এখানে কিন্তু আমি 3 দিন ছিলাম, 3 দিনই 2 গ্লাস করে আমি জুস খেয়েছি। ওদের জুসটা খুবই মজা হয়েছিল। আর সব কিছু খাবার আমি ট্রাই করি নাই, যেটা আমার চোখে ভালো লেগেছে আমি সেই খাবারটাই ট্রাই করেছি। তো যাই হোক, মোটামুটি খাবারের মান ভালো, আমি খারাপ বলবো না। তবে কলকাতার সবজিগুলি খুবই ভালো, আমার কাছে বেশ ভালো লেগেছে সবজিটা। তো একটা কলাও নিয়েছি, কলা খেলাম। তো নাস্তা করে আমরা আবার চলে যাচ্ছি কি বলে শপিংয়ের উদ্দেশ্যে। তো ট্যাক্সি ক্যাবে উঠলাম। আর এখানকার ট্যাক্সি ক্যাব অ্যাভেলেবেল পাওয়া যায়, জায়গায় জায়গায় ট্যাক্সি ক্যাব দাঁড়িয়ে থাকে। তবে আপনাদের ভাইয়া শুধু উবার খুঁজে, যে ট্যাক্সিতে কিন্তু এসি নাই, উবারে এসি আছে। তো উবার ডাকতে ডাকতে দেখা যায় ট্যাক্সি সামনেই বসে থাকে। তারপরে মাঝে মধ্যে বলি যে চলো, এত উবার খোঁজা লাগবে না, কারণ উবার আসতে আসতে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়। তো যাই হোক, চলে আসলাম কিন্তু শপিং মলে, এটাকে বলে ভি মার্ট। যারা কলকাতা থাকেন তারা হয়তো বা বুঝবেন। ভি মার্ট একটা সুপার শপ মল। তো আমাদের বাংলাদেশে এরকম অনেক মল আছে, আগুরা, স্বপ্ন, আরও অনেক কিছু মল আছে, অনেক নাম আছে। আসলে এই মুহূর্তে নামগুলি মনে নাই, তবে আমি আগুরাতে আর স্বপ্নেতে, প্রিন্সে যাই, তো ওগুলির নাম আমার মনে আছে। তো এখানে সব পাওয়া যায়, A to Z পাওয়া যায়, যেটা আসলে বলে বোঝাতে পারবো না। তবে এটা ঠিক, বাংলাদেশের তুলনায় কলকাতায় অনেক দাম কম। আমি অনেক কিছু নিয়েছি আমার ঘরের জন্য, রান্নাঘরের জন্য। আমি প্রেসার কুকার নিয়েছি, টিফিন কেরিয়া নিয়েছি, আমি একটা গ্রাইন্ডার, বাজাজ গ্রাইন্ডার নিয়েছি, আমি কাচের বাটি নিয়েছি, কাপ নিয়েছি,
তারপরে স্টিলের বাটি নিয়েছি। আমার কাছে কাপড় চোপড়ের চেয়ে কেন জানি এগুলি খুব বেশি ভালো লেগেছে। আর আমার আমার ভাবিরা টাকা দিয়ে দিয়েছিল, ওদের জন্য কিছু শপিং করেছি। যাই হোক, শপিং টপিং করতে করতে প্রায় আমাদের 5টা বেজে গিয়েছে। তো আমরা খেতে এসেছি একটা বাঙালি হোটেলে। আমরা সবসময় বাঙালি হোটেলে খেয়েছি, তবে এখানে এটা মনে হয় বাঙালি না, হিন্দু হোটেল। আমি সঠিক জানি না, কিন্তু গরুর গোশত যেহেতু ছিল না, তার মানে ওরা মানে মুসলমান না। তারপর আমরা খেয়েছি, তবে বেশি ভালো লেগেছে এই কুলফি, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা নিয়েছে 60 টাকা রুপি। এত টেস্ট, এত টেস্ট, কি বলবো। তোমাদের ভাইয়া আমাকে বলেছিল যে আরেকটা খাবা, তো আমার যেহেতু ঠান্ডার প্রবলেম, আমি আর একটা খাইনি, তবে খুব ইচ্ছে করেছিল যে আরেকটা খাওয়ার জন্য। তো আমি তাকে বললাম যে একটু খেয়ে দেখো, অনেক মজা। তো সে খেয়েও বলল যে হ্যাঁ, অনেক মজা। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে চলে যাচ্ছি আমরা অটোতে করে আবার শপিং মলে, কারণ আমাদের আরও কিছু কেনাকাটা বাকি ছিল, যেহেতু কলকাতা আমাদের শেষ দিন ছিল এটা। তো এটা কলকাতা টু ঢাকা ব্লগ আমার আর কি। তো যেই শপিংগুলি বাকি ছিল সেই শপিংগুলি করলাম, করে আমরা নিউ মার্কেটের দিকে চলে আসলাম সন্ধ্যার দিকে। তবে একটা আফসোস যে আমি নিউ মার্কেটে ভালো মতো ঘুরতে পারি নাই। আসলে 2 দিনে সময় নিয়ে গিয়েছি। একদিন শুধু শপিংয়ের জন্য সময় পেয়েছি, আর একদিন শুধু ঘোরাঘুরির জন্য সময় পেয়েছি। তো কলকাতায় এসেছি, পানিপুরি খাবো না সেটা তো হয় না, পানিপুরিও খেয়ে নিলাম। খেয়ে তো এই তো একটু ঘোরাঘুরি করে আমরা আবার চলে আসলাম রাতের বেলা একটা বাঙালি রেস্টুরেন্টে। তো এখানে এত পরিমাণে ভিড় ছিল যে দেখতেই পাচ্ছেন, দাঁড়ানোর কোনো অবস্থা ছিল না। তো এরকম নাকি সবসময় থাকে। তো আপনাদের ভাইয়ার একজন ছাত্রর সাথে দেখা হয়ে গেল, সে আমাদেরকে এই হোটেলে নিয়ে এসেছে। তো আমরা আমাদের মতো করে খেয়ে নিলাম। তো এখানে আপনাদের ভাইয়া নিয়েছে মগজ, আর আমি নিয়েছি আলু ভর্তা, আর সে নিয়েছে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ। তো আমাকে বলেছিল যে গরু গোশত নেওয়ার জন্য, আমি বললাম যে না, ডাল ভুনা ছিল, ডাল ভুনা নিয়েছি, আলু ভর্তা দিয়ে, ডাল ভুনা দিয়ে আর মগজ দিয়ে আমি খেয়ে নিয়েছি। খাবারের মান ভালো ছিল, মোটামুটি অনেক ভালোই ছিল। তবে অনেক দিন পর কলকাতা যে খেলাম, 2 দিন ঝাল পাই নাই, কিন্তু মগজটা একটু ঝাল ঝাল ছিল, ভালোই লাগছে খাওয়া দাওয়া আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম হোটেলে। দেখতেই পাচ্ছেন আমাদের পুরো রুম কিন্তু ভরে গেছে শপিং দিয়ে। তো টেনশনে পড়ে গিয়েছিলাম যে এত শপিং আসলে কিভাবে কি করব। আপনাদের ভাইয়া অনেক রাগারাগি করতেছিল আমার সাথে, যে কারণ আমাদের লাগেজে ছিল 50 কেজি 2 জনের, আর হ্যান্ড লাগেজে ছিল 2 কেজি 2 জনের 15 কেজি। তো আমাদের এখানে অনেক বেশি হয়ে গেছিলো, প্রায় 15 কেজি বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, যেহেতু সকালবেলা চলে যাব, আর 8টার দিকে চলে আসলাম আমরা রেস্টুরেন্টে, মানে ওই হোটেলের কি বলে নাস্তা করতে, এটাকে বলে পোহা। পোহা বলেছে, খিচুড়ি টাইপের, তবে এটা এত মজা লেগেছে বলার বাহিরে। আর জুস তো আমি 2 গ্লাস খেয়েছি এই 3 দিন। আসলে টেনশনে ছিলাম যে লাগেজ থেকে কোনো কিছু ফেলে দেয় নাকি জরিমানা ধরে, খুব টেনশনে ছিলাম। তার জন্য কিন্তু আমার খাবারটা আমি মনের মতো করে খেতে পারি নাই। যাই হোক, সরি। তো চলে আসবো, তাই ভাবলাম কি কি নাস্তা দিয়েছিল ছিল আর কি বুফে, সেগুলি তোমাদের সাথে একটু দেখে দিই। ইডলি ছিল, পোহা ছিল, তার সাথে সবজি ছিল, চাটনি ছিল। চাটনিটা বেশ ভালো লেগেছে। তো এখানে কি বলে এটাকে, পুরি ছিল না, এটা ছিল লুচি টাইপের মতো ছিল আর কি। কাচুরি বলে, হ্যাঁ, কাচুরিটা বেশ মজা ছিল। তো ব্রেড ছিল, কেক ছিল। আসলে এত কিছু খাইনি আমি, এমনিতেও আমি খুব কমই খাই। তো আমার যতটুকু প্রয়োজন ছিল তার চেয়েও কম খেয়েছি। বললাম না, টেনশনে ছিলাম। আপনাদের ভাইয়া গতকাল থেকে রাগ করতেছিল যে এত কিছু কেনাকাটা করেছি। আসলে কি আর বলবো, যেহেতু এক দেশে এসেছি, তো সব মনে হয় সব নিয়ে যাই, কারণ এত কম দাম। আসলে আমাদের বাংলাদেশে দাম যেমন বেশি, তেমন আমাদের জিনিসপত্র তেমন একটা কোয়ালিটি ভালো না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে, সকালে নাস্তা শেষ করে চলে আসলাম আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমার আজকের এই ভিডিওটা কিন্তু আমি বাংলাদেশে বসে ভয়েস দিচ্ছি, কারণ কলকাতায় ছিলাম, আপনাদের ভাইয়া আমার সামনে ছিল, তো আমি তার জন্য ভয়েস দিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। আর আমি যেহেতু এখন বাংলাদেশে আছি, আমার বাসায় আছি, তাই ভাবলাম যে কেন আর মিউজিক দিয়ে লিখে লিখে আমি ভিডিওটা আপলোড দিব, তার চেয়ে বরং কথা বলি। কারণ আমার যারা
যারা প্রিয় আপুরা আছেন, যারা আমাকে ভালোবাসেন, আমি বুঝতে পেরেছি যে আমার আপুরা যে আমাকে কত ভালোবাসে। আমি কিন্তু অনেক আপুদের ভিডিও এখনও দেখা শেষ করতে পারি নাই, তারপরে কিন্তু আপুরা আমার ভিডিও দেখে যাচ্ছে। তোমরা কেউ টেনশন করো না, কেউ হতাশা হইও না। আমি ভিডিও কিন্তু সিরিয়ালভাবে দেখতেছি। তো নিচ থেকে ভিডিওগুলি যারা নিচ থেকে কমেন্ট করে আসছো, যারা দেখে আসছো আমার ভিডিওগুলি, তাদের ভিডিওগুলি শেষ করে তারপরে আমি উপরের দিকে আসবো ইনশাল্লাহ। আমার হয়তো একটু সময় লাগবে, কিন্তু দেখবো, টেনশন করো না। আমি কথা দিচ্ছি, আমি কিন্তু তোমাদের ভিডিও দেখে দিচ্ছি, ফুল ওয়াচ করে দিচ্ছি। হয়তোবা তোমাদের ভিডিওগুলি মনোযোগ সহকারে আমি দেখতে পাচ্ছি না, কারণ বাসায় এসে আমি যে কী পরিমাণ কাজ করেছি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর যদি এসে দেখি আমার যে হেল্পিং হ্যান্ডিং, সে বলে গিয়েছিল 1 দিন 2 দিনের কথা বাড়িতে যাবে, তো সে এখনও পর্যন্ত আসেনি। আমি যে কি পরিমাণ কাজ করেছি, আমি সেই ভিডিও তোমাদের জন্য একটু একটু করে করেছি, সেটা অবশ্যই তোমাদের সাথে আগামীকালকে শেয়ার করব ইনশাল্লাহ। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ইমিগ্রেশন সব কিছু পার করেছি, তবে আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ইমিগ্রেশনে কোনো প্রবলেম হয় নাই। ইন্ডিয়ানরা সত্যিই খুব ভালো। একটা মহিলা যে ওয়েট নেয়, সে দেখলো যে আমাদের 15 কেজি বেশি, তো সে বলল যে আমাদের তো নিয়ম নাই যে বেশি দেওয়ার, তো ঠিক আছে আপনি যেতে পারেন, আপনার কোনো এক্সট্রা কোনো চার্জ করতে হবে না। তো কথাটা শুনে খুব ভালো লাগলো, এবং হাঁপ ছেড়ে মনে হয় যে বাঁচলাম আর কি, এমন একটা অবস্থা। যাই হোক, আমার আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবা। আর তোমাদের মন থেকে দোয়া যে তোমরা আমাকে এভাবে সাপোর্ট করেছো, এভাবে আমার পাশে ছিলে, এভাবে আমার সাথে সব সময়। আমার কেন জানি মনে হয়েছে যে না, আমার আপুরা আমার সাথে এইভাবেই থাকবে। তো দোয়া করি যেন আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাই। তোমরা আমাকে সাপোর্ট করবে, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। হয়তোবা ভিডিও আমরা ছেড়ে রাখি, সবাই এটা, আমি শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে ভিডিও কিন্তু ছেড়ে রাখি। হয়তোবা ভিডিওতে মনোযোগ আমাদের থাকে না, কিন্তু ফুল ওয়াচ করা হয়। ঠিক আছে, এই বিশ্বাসটা সবসময় রাখবা, একজনের প্রতি একজন বিশ্বাস রাখবা। আমি শুধু বলবো না যে আমার উপরে বিশ্বাস রাখো, সবার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। তো অনেক কথাই বলে ফেলেছি, আমার বড় ছেলে নিতে এসেছিল, চলে যাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা। নতুন ভিডিও আমি সামনে নিয়ে আসবো আগামীকালকেও নিয়ে আসতে পারি। এই পর্যন্ত তোমরা ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, আমার পরিবারের জন্য দোয়া করবা। তো আজকের মতো বিদায়। আর প্লিজ 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 একটা লাইক দিবা। আল্লাহ হাফেজ।